প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন, আপা বলল ফজলু যা হওয়ার রয়েছে দলে আইসা পড়। গেল ১৬ বছর বিএনপিতে থেকে বিএনপিকে ধ্বংস করে আসছিলেন বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমান। জানি না বিএনপির নেতারা আমাকে কি মনে করতেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের আদর্শ জিয়াউর রহমান নয়, শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কথা বললে কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। শুধু তাই নয়, আল্লাহ এবং রাসূলের পরে বঙ্গবন্ধুকে নেতা মানেন ফজলুর রহমান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিএনপির বিভিন্ন নেতাকর্মী গ্রেপ্তার এবং নির্যাতন হলেও গেল ১৬ বছর গ্রেপ্তার হয়নি ফজলুর রহমান। একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শত্রু কি জানেন? নিজ দলের ভিতরের গুপ্তচর। ১/১১ সেনা অভিযানের সময় পিঠ বাঁচাতে আওয়ামী লীগ থেকে কয়েকজন নেতা বিএনপিতে যোগ দিয়েছিল। তারা সুযোগ বুঝে দল বদলালেও হৃদয়ে আগের দলের আদর্শ বহন করে আসছে। আর এই গুপ্তচর নেতাদের কারণে দীর্ঘ ১৬ বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। যখনই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলনের প্রস্তুতি নিত, তখনই খবর পৌঁছে দেওয়া হতো ডিবি হারুন, মনিরুল ইসলামের মতো ব্যক্তিদের কাছে। আর তখন শিরোনাম হতো আন্দোলনে ব্যর্থ হতাশ বিএনপি। তবে দীর্ঘ অত্যাচার নির্যাতন সহ্য করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে বিএনপি যখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল, ঠিক এই সময় বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা কমাতে বেফাঁস বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা ফজলুর রহমানের মতো নেতারা। কিন্তু যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সেই আলবদরা আলসাম জামাত ইসলাম, আমরা মনে করেছিলাম ৫৪ বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে। এরা ৫৪ বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই। তার এমন বক্তব্যে ফসে উঠেছে জুলাই আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে ফজলুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করছে জুলাই আন্দোলনকারীরা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ পতনে ছাত্রদের ভূমিকাও ছোট করে দেখছেন ফজলুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার পতনের জন্য ৫০০ ছাত্রের ভূমিকা ফজলুর রহমান একাই করেছেন তার মুখ দিয়ে। আর ওই যে ছেলেরা খালি নেতৃত্ব দিছে, ওই ৫০০ ছেলে যা করছে আমি আমার এই ঠোঁটটা দিয়ে তা করছি হাসিনার বিরুদ্ধে। ৫০০ জেলে যা করছে আমি এখন এর দাবি করব। অথচ বাস্তবতা বলছে গত ৫ আগস্টের আগে গেল ১৬ বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করে রাজপথে দাঁড়াতে পারেনি। ৫ আগস্টের পর দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় ঢুকেছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। আর এখন ৫ আগস্টের পর বড় বড় কথা বলছেন ফজলুর রহমানের মতো ব্যক্তিরা। এরা তো কেউ জামানত বাঁচাইতে পারবে না মার্কা না পাইলে। কিন্তু আমি যে ফজলুর রহমান কথা বলতেছি, আমি শুধু এই বাম হাত করলেও কিন্তু আমি আমার জামানত না, শুধু আমাকে ফেল করাইতে কঠিন হবে। এবং এটা আব্দুল হামিদ এবং শেখ হাসিনা চেষ্টা করে দেখছে ফজলুরে ফেল করাইতে কত কষ্ট হয়। ফজলুর রহমান এমন একজন নেতা যিনি হাত তুললেই নির্বাচনে জয়ী হয়ে যান, অথচ ২০০১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি ফজলুর রহমান। এরকম একজন নেতা যখন বিএনপিকে নেতৃত্ব দেয়, তখন বিএনপির তৃণমূল নেতারা চাঁদাবাজ এবং দখলদারের মতো কর্মকাণ্ড করতে সাহস পায়। আর এই ফজলুর রহমান তো বলেই দিয়েছিলেন চাঁদাবাজি নাকি রোজগার। বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন, বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি এই দেশ শেষ করতেছে চাঁদাবাজি করে, বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা ১৫ বছর না খায়া ছিল। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি ১০টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? একসময় এই ফজলুর রহমান ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন। ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করেছেন। ২০০১ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলে যোগ দিয়েছিলেন। সর্বশেষ ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। তবে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেও আওয়ামী লীগের আদর্শ লালন করে আসছেন ফজলুর রহমান। বঙ্গবন্ধুর কথা বললে কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। বাংলাদেশের রাজনীতিতে সুযোগ সন্ধানী দলবদল নতুন কিছু নয়। ফজলুর রহমান একসময় ছাত্রলীগের নেতা ছিলেন, তারপর আওয়ামী লীগের নেতা, পরে ১/১১ সময় বিএনপিতে যোগ দিয়েছিলেন। এখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।
কিন্তু এখানে প্রশ্ন উঠেছে, আদর্শ কি সত্যি বদলিয়েছেন নাকি শুধু নাম ফলক পাল্টিয়েছেন? কিন্তু সমস্যা তখনই যখন কোনো নেতা পুরনো দলের গান গাইতে থাকেন, পুরনো আদর্শের দাস হয়ে থাকেন। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে হুজুরদের সবসময় ছোট করে কথা বলতো। আজ আওয়ামী লীগ নেই, এখন ফজলুর রহমানের কণ্ঠে সেই আওয়ামী লীগের সুর। ইয়েদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছরের শাসনামলে স্বৈরাচার হয়ে উঠেছিল। তখন তারা এভাবে হুজুরদের অমূল্যায়ন করে কথা বলতো। আজ বিএনপির ভিতরে আওয়ামী লীগের আদর্শের লোকজন লুকিয়ে আছে। আগামী দিনে আরও একটি বড় রাজনৈতিক বিপর্যয় ঘটতে পারে। বিএনপির এমন নেতাদের নেতৃত্বের কারণে গেল 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো আন্দোলন করতে পারেনি বিএনপি। আন্দোলনের প্রস্তুতি নিলেই আওয়ামী লীগ এবং পুলিশের কাছে খবর পৌঁছে যেত। এখন সন্দেহ তৈরি হচ্ছে, এই খবরগুলো কারা দিত? তবে কি বিএনপির ভিতরেই লুকিয়ে আছে গুপ্তচর? এই গুপ্তচরদের খুঁজে বের করার দায়িত্ব বিএনপি সিনিয়র নেতাদের। ভাবুন তো, যদি একজন নেতা বিএনপির উপদেষ্টা হয়েও বঙ্গবন্ধুর প্রশংসা করেন, আওয়ামী লীগের প্রশংসা করেন এবং বিএনপির বিরুদ্ধে কটাক্ষ করেন, তাহলে তিনি আসলে কোন দলের? আপনারা কি মনে করেন এমন নেতাদের বিএনপি থেকে বাদ দেওয়া উচিত? এখন বিএনপির কাছে প্রশ্ন রইল, বিএনপির নেতারা কি এই সুযোগ সন্ধানীদের চিহ্নিত করতে পারবে, নাকি তারা থেকে যাবে আরেকটা বিশ্বাসঘাতকতার অপেক্ষায়?